সহজ তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 বেঙ্গলি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো। এই সমস্ত প্রশ্নোত্তরগুলো দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটি সিলেক্ট করবে। ভিডিওটিতে একটা লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের মতামত লিখে জানাবে। আর এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো তোমরা সহজ লেসন অ্যাপের মধ্যে পেয়ে যাবে। সুতরাং সহজ লেসন অ্যাপটি তোমরা ইনস্টল করবে, সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফ গুলো দেওয়া থাকবে। ঠিক আছে, তো তোমাদের প্রথম ইউনিট টেস্টে কোন কোন গল্প কবিতা পড়তে হবে দেখো। বোঝা পড়া, ঠিক আছে, অদ্ভুত আতিথেয়তা, চন্দ্রগুপ্ত, বনভোজনের ব্যাপার, সবুজ জামা, চিঠি, পরবাসী, পথ চলতি, একটি চড়ুই পাখি, পথের পাঁচালী বই থেকে প্রথম থেকে অষ্টম পরিচ্ছেদ পর্যন্ত এবং ভাষা চর্চা থেকে দল ধ্বনি পরিবর্তন, প্রবাদ প্রবচন, এইগুলো কিন্তু তোমাদের প্রথম ইউনিট টেস্টের মধ্যে রয়েছে। ঠিক আছে, তো চলো এখন আমরা এই প্রশ্নপত্রটি দেখে নিই কি ধরনের প্রশ্ন দেখো এখানে দেওয়া রয়েছে। 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো একটি লিখতে হবে। প্রশ্নের মানে 1 নম্বর দেওয়া আছে। 1 নম্বর থেকে বলা হচ্ছে মুরো সেনাপতি ও আরব সেনাপতি কি বিষয়ে গল্প করছিলেন। অপশন দেওয়া আছে তাদের শৈশব, পূর্বপুরুষদের বীরত্ব, সেনাদের বীরত্ব, আতিথেয়তা। তো তারা কি বিষয়ে গল্প করছিলেন? উত্তর হবে পূর্বপুরুষদের বীরত্ব নিয়ে তারা গল্প করছিলেন। ঠিক আছে, 2 নম্বর রাজার প্রতি রাজার আচরণ কার উক্তি, অর্থাৎ এই কথাটা কে বলেছিলেন? চন্দ্রগুপ্ত, পুরু, অ্যান্টিগোনাস না সেলুকাস? তো এই কথাটা কে বলেছিলেন? না পুরু বলেছিলেন। ঠিক আছে, অপশন খ এটা সঠিক উত্তর হবে। 2 নম্বর থেকে দেওয়া আছে যে কোনো একটি প্রশ্নের অতি সংক্ষেপ উত্তর দাও। প্রশ্নের মানে 1 নম্বর, এখানে 2-1 দেওয়া আছে রাজহাঁসের ডিম আনার দায়িত্ব কে নিয়েছিল? উত্তর লিখবে পেলা। ঠিক আছে, পেলা রাজহাঁসের ডিম আনার দায়িত্ব নিয়েছিল। 2 নম্বর হচ্ছে চিঠি রচনায় মাইকেল মধুসূদন দত্ত দ্বিতীয় চিঠিটি কাকে লিখেছিলেন? এখানে উত্তর হবে গৌরদাস বসাককে লিখেছিলেন। ঠিক আছে, দ্বিতীয় চিঠিটি। নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর থেকে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। 2 × 1 = 2। 3-1 দেওয়া আছে বনভোজনের জায়গায় কিভাবে যাওয়া যাবে। এখানে উত্তর লিখবে শ্যামবাজার থেকে মার্টিনের রেলে চেপে বাগুইহাটি ছাড়িয়ে আরো 4টে স্টেশনের পরে নামতে হবে। স্টেশন থেকে মাইলখানেক হাঁটলে ক্যাবলার মামার বাড়ি, এখান থেকে আরো মিনিট 15 হাঁটলে বনভোজনের জন্য নির্দিষ্ট বাগান বাড়ি পাওয়া যাবে। 2 নম্বর হচ্ছে আলেম শব্দের অর্থ কি? তো লেখককে কারা এক মস্ত আলেম ভেবেছিলেন। তো আলেম শব্দের অর্থ কিনা, আলেম শব্দের অর্থ হলো সর্বজ্ঞ পণ্ডিত, অর্থাৎ যিনি সবকিছু জানেন। ঠিক আছে, কারা লেখককে মস্ত আলেম ভেবেছিলেন? উত্তর লিখবে দেরাদুন এক্সপ্রেসের 3য় শ্রেণীর একটি কামরা দখল করে থাকা কাবুলিওয়ালা পাঠানরা লেখককে এক মস্ত আলেম ভেবেছিলেন। ঠিক আছে, এরপর দেখো কি প্রশ্ন দেওয়া আছে। 4 নম্বর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো এক লিখতে হবে। প্রশ্নের মানে 1 নম্বর, কালের 1 দেওয়া আছে গাছরা জামা পরে থাকে। ঠিক আছে, এখানে অপশন দেওয়া আছে হলুদ রঙের, কালো রঙের, সবুজ রঙের না নীল রঙের। তো গাছরা জামা পরে থেকে উত্তর হবে সবুজ রঙের। তাহলে 2 নম্বর হচ্ছে পরবাসী কবিতায় কবি ময়ূরকে আনন্দে নেচে উঠতে দেখেছেন নদীর কিনারে, টিলার ওপারে, তাঁবুর পাশে, পলাশের ঝোপে। উত্তর লিখবে এখানে পলাশের ঝোপে। এরপর 5 নম্বর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের অতি সংক্ষেপ উত্তর দাও। প্রশ্নের মানে 1 নম্বর, 5-1 দেওয়া আছে সেইটি সবার চেয়ে শ্রেয়। কোনটি সবার চেয়ে শ্রেয়? উত্তর হবে ভেসে থাকতে পারা সবার চেয়ে শ্রেয়। এরপর 5-2 নম্বর হচ্ছে কবিতায় চড়ুই পাখিকে কোথায় বাসা বাঁধতে দেখা যায়? উত্তর লিখবে কথকের ঘরে। ঠিক আছে, পরের প্রশ্ন 6 নম্বর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান দেওয়া আছে 2 নম্বর, 6-1 দেওয়া আছে সিন্ধুমণির হরিণ আহ্বান কবি কিভাবে শুনেছেন। উত্তর লিখবে সিন্ধুমণি তার অন্ধ পিতামাতার জন্য নদী থেকে জল আনতে গিয়েছিলেন। ঠিক আছে, দূর থেকে কলসিতে জল ভরার শব্দ শুনে রাজা দশরথ হরিণ জল খাচ্ছে বলে ভুল করেন। ঠিক আছে, তিনি শব্দভেদী বাণ ছুড়িয়ে সিন্ধুমণিকে হত্যা করেন। নিজের অজান্তে সিন্ধুমণি যেমন নিজের মৃত্যুকে ডেকে এনেছিলেন, তেমনি নদীতে জলপানরত হরিণও যেন তার অজান্তেই জলপানের শব্দে মৃত্যুদূত চিতাকে ডেকে এনেছে বলে কবির মনে হয়েছে। 2 নম্বর হয়তো ভাবে চড়ুই পাখি কি ভাবে বলে কবি মনে করেন। উত্তর লিখবে এখানে কবির মনে হয় যে কৌতূহলী দৃষ্টি নিয়ে চেয়ে থাকা চড়ুইটি হয়তো ভাবছেন কবি মারা গেলে কবির ঘরদোর, জানালা, টেবিলে রাখা ফুলদানি, ঠিক আছে, বই খাতা সবকিছুই তার হবে। পরের প্রশ্ন দেখো, 7 নম্বর থেকে বলা হচ্ছে নিচে যে কোনো 2টি প্রশ্নের অতি সংক্ষেপে উত্তর দাও। প্রশ্নের মান 1 × 2 = 2। 7-1 দেওয়া আছে অপুদের বাড়ি হইতে কিছু দূরে খুব বড় অশ্বত্থ গাছ ছিল। গাছটির দিকে তাকিয়ে অপু কি ভাবত? উত্তর লিখবে দূরের কোনো দেশের কথা সে ভাবতো। ঠিক আছে, গাছটির দিকে তাকিয়ে। এরপর 7-2 নম্বর, অপুর বাবা ও মায়ের নাম কি ছিল? অপুর বাবার নাম ছিল হরিহর এবং মায়ের নাম ছিল সর্বজয়া। 7-3 নম্বর হচ্ছে মহাভারতের অপুর সবচেয়ে প্রিয় চরিত্র কোনটি? তো মহাভারতে অপুর সবচেয়ে প্রিয় চরিত্র হচ্ছে কর্ণ।
8 নম্বর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো দুটি লিখতে হবে। প্রশ্নের মান 1 × 2 = 2। 8-এর 1-এ দেওয়া আছে বিবেকানন্দ শব্দটিতে আছে 2টি মুক্ত দল, 3টি রুদ্ধ দল, 3টি মুক্ত দল, 2টি রুদ্ধ দল, 4টি মুক্ত দল, 1টি রুদ্ধ দল, 4টি রুদ্ধ দল, 1টি মুক্ত দল। তো বিবেকানন্দ এই শব্দটিতে কয়টি মুক্ত দল, কয়টি রুদ্ধ দল আছে? বিবেকানন্দ টোটাল 5টা দল আছে, তার মধ্যে নন এটা হচ্ছে রুদ্ধ দল, আর বাকি 4টি কিন্তু মুক্ত দল। ঠিক আছে, তো এখানে হবে 4টি মুক্ত দল, 1টি রুদ্ধ দল, অপশন গয়েরটা। এবার হচ্ছে 8-এর 2 নম্বর দাগে রাখে থেকে রাইখা থেকে রেখে এক্ষেত্রে ঘটেছে ধ্বনি, মধ্য, স্বরলোপ, অন্ত স্বরলোপ, অভিশ্রুতি। তো রাখে থেকে রাইখা থেকে রেখে এটা হচ্ছে অভিশ্রুতির একটি উদাহরণ। 8-এর 3 নম্বর মুক্তা থেকে মুকুতা এক্ষেত্রে ঘটেছে আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম না মধ্য ব্যঞ্জন আগম। তো মুক্তা থেকে মুকুতা এখানে হচ্ছে কি মধ্য স্বরাগম, মাঝখানে একটা হ্রস্ব যে ধ্বনি, ঠিক আছে, স্বরধ্বনি, এটা কিন্তু আগমন হয়েছে, তাই এটা হচ্ছে মধ্য স্বরাগম। এরপর দেখো 9 নম্বর দাগে নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 × 3 = 3। 9-এর 1-এ দেওয়া আছে সমীভবন কাকে বলে, উদাহরণ দাও। তো সমীভবন কি না যুক্ত বা বিযুক্ত ব্যঞ্জন ধ্বনি পরস্পরের প্রভাবে সম ব্যঞ্জনে পরিণত হলে তাকে সমীভবন বলে, যেমন হচ্ছে চন্দন থেকে চন্দন। এরপর 9-এর 2 নম্বর রুদ্ধ দল কাকে বলে, উদাহরণ দাও। তো যে দলের শেষে ব্যঞ্জন ধ্বনি থাকে তাকে রুদ্ধ দল বলে, যেমন চক চক, ঠিক আছে, এখানে চক চক দুটির শেষে কিন্তু ব্যঞ্জন ধ্বনি আছে, কোনো স্বরধ্বনি নেই, তাই এটা হচ্ছে একটি রুদ্ধ দল। ঠিক আছে, আর যে দলের শেষে স্বরধ্বনি থাকে সেটাকে বলা হয় মুক্ত দল। ঠিক আছে, এরপর দেখো 9-এর 3 নম্বর গৃহযোগী ভিক পায় না এই প্রবাদটি ব্যবহার করে একটি বাক্য রচনা করো। তো শ্যামল এত পরোপকারী মানুষ অথচ পাড়ার লোক তাকে কোনো সম্মানই দেয় না, একে বলে গৃহযোগী ভিক পায় না। ঠিক আছে, এরপর 9-এর 4 নম্বর অপিনিহিতে কাকে বলে, উদাহরণ দেয়। উত্তর লিখবে শব্দের মধ্যে হ্রস্ব বা হ্রস্ব ধ্বনি থাকলে যখন নির্দিষ্ট স্থানের আগেই উচ্চারিত হয় তখন তাকে অপিনিহিতি বলে, যেমন কোরিয়া থেকে কইরা। ঠিক আছে, এখানে হ্রস্বইকারটা কিন্তু আগে উচ্চারণ হয়েছে, ঠিক আছে, তার জন্য এটা হচ্ছে একটি অপিনিহিতির উদাহরণ। ওকে, তো দেখো এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্ট তোমাদের 2024 সালের বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর এখানে আলোচনা করলাম। প্রতিটি প্রশ্ন তো খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা একবার দেখে যাবে পরীক্ষার আগে। ওকে, আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ভিডিওটিতে লাইক করবে এবং ভিডিওটি বন্ধু-বান্ধবের সঙ্গে শেয়ার করবে, আর কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে। এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল করে পেতে চাইলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে, সেখানে পিডিএফগুলো কিন্তু দেওয়া থাকবে ভিডিওর পাশে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।